ডাকাইয়া বলে, কুকুর শোনো, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হেজা কুটা নাড়া রাস্তার ভিতরে পাইয়া হাতের ভিতরে উঠাইয়া, এখন ফেজা কুটা নাড়ার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, হে ফেজা কুটা নাড়া, তোরা আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, তোর বেহেশত নাই, জাহান্নাম নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। আর আমি ওমর যদি কিয়ামতের ময়দানে ধরা খাইয়া বসি, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমি ওমরের না। একটা নেকির দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নেকির গুরুত্ব সম্পর্কে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ যদি তোমার নেকি থাকে, তার ফল তুমি ভোগ করতে পারবে। যাররা পরিমাণ যদি গুনাহ থাকে, তার ফল তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রৌদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল কি ভোগ করতে হবে? কে বলছে? আল্লাহ। একটা নেকি যদি আজকে কিয়ামতের ময়দানে ধরে নেন, যদি ঠেকা বাজে, কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকির সঙ্গে কোনো সুযোগ নাই। বলে, হুজুর তা কেমন? কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগে যাবে। মা যদি সন্তান থেকে ভাগে, দ্বিতীয় দুনিয়ার ভিতরে তালাশ করে দেখেন তো মায়ের চেয়ে বেশি আদরে কে আছে? আছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে এ চিন্তাও করা যায় না। তার নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াজ যাদের শহীদ, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নাকি আমলনামায় দান করবে। এখন আমরা নেকি সম্পর্কে, মাহফিলের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সুরতে যারা পশু, যারা কুকুর শুকুরের চেয়েও খারাপ, এরা কিন্তু আমাদের আলোচনা বুঝবেও না, গুরুত্বও দেবে না। আবু জাহাল উতবা সাহেব আবুল আহাব, আবুল আহাব কিন্তু আল্লাহর হাবিবের আপন চাচা ছিল এবং আপন বেয়াইও ছিল। জানেন না? আবুল আহাব আল্লাহর হাবিবের চাচা এবং আপন বেয়াই হওয়ার পরেও আবুল আহাব কি আল্লাহর হাবিবের কথা দাওয়াত দিচ্ছিল? কথা বলে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর হাবিবের 2 মেয়ে বিবাহ করছিল আবুল আহাবের 2 ছেলে, প্রকাশ্য লোকালয়।
দুই মেয়েকে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তালাক দেওয়াইছে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর হাবিবের আপন মানে বেয়াই চাচা হওয়ার পরেও ওরা কিন্তু বোঝে নাই। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আবু জাহাল মার্কা, আবুল আহাব মার্কা আল্লাহর হাবিবের জামানায় ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক কিনা? তাই বুঝবে বলছিলাম যারা মানুষ। এখন মানুষ কাকে বলে? হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ এইটা মিলে এর নাম কিন্তু মানুষ না। মানুষ বলা হয় তাকে যেই মানুষের ভিতরে কলব নামক পার্সটা ভালো আছে, আর কলব নামক পার্স যার খারাপ হয়ে গেছে, সে সুরাতে মানুষ হওয়ার পরেও কুকুর, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য অনেক সময় আমরা বলি, আপনারা যেন বলতেন, লোহা দিয়ে আংটি তৈরি করলে তার যে মূল্য হয়, রূপা দিয়ে আংটি তৈরি করলে তার মূল্য আরো বাড়ে। স্বর্ণ দিয়ে যদি ওই আংটি তৈরি করেন দাম আরো বাড়ে, হিরে দিয়ে যদি ওই আংটি তৈরি করেন দাম আরো বাড়ে। তাহলে ধাতুর দামের কারণে বস্তুর দাম বাড়ছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া, নূরের দাম সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, আর মানুষ জাতি সৃষ্টি করছেন আল্লাহ মাটি দিয়া। ধাতুগত দিক থেকে যদি দাম হয়, মূল্য হয়, হওয়ার কথা ছিল ফেরেশতাদের প্রথম, এরপরে আগুন জিনদের, এরপরে মাটি মানুষদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সমস্ত সৃষ্টির ভিতরে সম্মানিত। কোন কারণে? কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক দুইটা, আবু জাহালের চক্ষু হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে কোনো দিক থেকে পার্থক্য ছিল? কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয়, আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ব। কথা ঠিক না বেঠিক? অঙ্গ প্রত্যঙ্গে সূরাতে কোনো পার্থক্য আছে? তা কোন পার্থক্যের কারণে একটা মানুষের সম্মান দুরূদ শরীফ পড়া ওয়াজিব না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না? তাইলে ব্যাপার কি? আর আবু জাহালের নাম শুনলে ঘৃণা চোষক শব্দ আমাদের জবান থেকে বের হয়, এর কারণ কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত, জঘন্য খারাপ, আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে, জানা আছে? এর চেয়ে খারাপ আর থাকতে পারে? কিন্তু ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের ব্যবধানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইসলামের পক্ষে প্রকাশ্যে দাওয়াত নিয়ে রাস্তায় নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল। এখন সে আগের যে ওমর আর এখন ওমরের ভিতরে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, আগে ছিল সবচেয়ে জঘন্য খারাপ, আর এখন সব শ্রেষ্ঠ সম্মানিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটা চোখে করে পরিবর্তন হয়েছে, হাতের পায়ের? তাহলে কোন জায়গায় পরিবর্তন হইল? বলেন, কলবের পরিবর্তন। বলেন বলেন বলেন। এই কলবের পরিবর্তন কারণেই মানুষটার সম্মান বেড়ে গেছে। এই কলবের সম্মানের কারণে সম্মান বাড়ে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনেন নাই? শুনছেন? দুনিয়া চলার জন্য যে গুণ, একটা গুণও তো তার নাই। আছে? বলে হুজুর তাকি, তিনি হইল গোলামের ছেলে, গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও। আচ্ছা, গোলামের মূল্য আছে?
আচ্ছা, পয়সা টাকা পয়সার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিল না, গোলাম, টাকা পাইবে কোথায়? শিক্ষার দিক থেকে বকালাম, দস্তখতও জানতেন না। চেহারার দিক থেকে কালো, বংশের দিক থেকে হাফস। তা হাফস বংশের লোক একেবারে নিচু বংশ, ওদিকে আবার চেহারা কালো মানুষ দেখছেন না, কোনো ডকপত আছে? এই কালো মানুষের জাত। তাই নাই শিক্ষা, নাই বংশ, নাই অর্থ, নাই কোনো গুণ নাই, ওদিকে আবার চেহারা সুরত কালো। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কত! হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে যখন গেলেন, বেহেশতের ভিতর থেকে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল, বেহেশতের ভিতর থেকে কিসের খরমের আওয়াজ? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে জানা আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে ঢোকার সময় যে বাহনের উপরে বসা থাকবেন, সেই বাহনের রশিটা ধরা থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সহ সর্বপ্রথম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের ভিতরে ঢুকবে। কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তাদের মজলিসে অনেক সময় ঢুকতেন, তখন সম্মান সূচক শব্দ ব্যবহার করতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মান বাড়ছে কি চেহারার দিক থেকে? আর একটু আসতে বলে, টাকা পয়সার দিক থেকে, বেশি বেশি সম্পদের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষা? তাইলে কোন দিক থেকে সম্মান বাড়ছে? বলেন, কলবের ভালোর কারণে সম্মান বাড়ছে। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, যারা মরবেন, কবরে যাবেন, কলব ভালো কইলেই কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্যে শর্ত লাগাইছেন কুরআনুল কারীমের মধ্যে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলতেছেন, আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ, ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গার মধ্যে বেহেশতে হবে না। তাহলে কলব পরিষ্কার করা লাগবে। আর একটু আসতে বলে, আজকে শরীরে যদি রোগ হয়, হ্যাঁ, স্থানীয় পর্যায়ে আপনি ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে তোমার এই রোগের চিকিৎসা এখানে হবে না, ঢাকা যাও। ঢাকা যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে তোমার এই চিকিৎসা বাংলাদেশে ভালো নাই, যাও উন্নত মানের দেশ সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় যাও। কি বলে? টাকা পয়সা নাই, জায়গা জমিন বিক্রি কইরাও কিন্তু শরীরের চিকিৎসা করে 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 যত চিকিৎসা করুক না কেন, মরণ লাগবে। আর একটু আসতে বললে, এটা বলতে কষ্ট হয় তো না, মরবেন এইটা তো শুনতে ভালো লাগে না, কিন্তু মরণ তো লাগবে। কথা বলে না? এই মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হইতেছে, নবী কি স্যার? কলে মালিক আপনি যা বলবেন এইটাই তো চাই। কলে তাহলে বরকতের সাথে না খায়া কি পরিমাণ? কলে প্রত্যেক পশমের বিনিময়ে আপনি যদি চান 500 বছর করে হায়াত দেবে। কয় বছর? প্রত্যেক পশমের বিনিময়ে। তাহলে শরীরে পশমের কোনো অভাব আছে? তাহলে এখন 500 বছর করে যদি পশম হয় 500 বছর হায়াত,
তাহলে হায়াত কত বছর হিসেব নিকাশ মেলে? এখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক বুঝলাম 500 বছর করে হায়াত পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে, এরপরে কি হবে? আল্লাহ বলতেছেন, নবী গো এরপরেও মরো, এরপরেও কি? মালিক আমার হায়াত বাড়ার আর দরকার নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আজরাইল পাঠান, আর দরকার নাই। এরপরেও কি মরণ লাগবে, কথা ঠিক? এ মরা যেহেতু লাগবে, তাহলে আল্লাহ তো শর্ত লাগাইছেন, বেহেশতে যারা যাইতে চান কালবে সালিম ছাড়া আল্লাহ পবিত্র জায়গায় বেহেশতে আল্লাহ দেবে না। কি বলছেন? আবার বলেন, আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এখন কলবের রোগ আছে না নাই, ভালো না মন্দ, এইটা নিয়ে চিন্তা করছেন কে কয়দিন কোন সময় করছেন? হ্যাঁ, শরীর নিয়ে তো ভালোই চিন্তা করি, শরীরে সাজাই গোছাই, কত আসন পাউডার, কত ধরনের কসমেটিক্স লাগাইয়া, কত কায়দায় শরীরের পরিচর্যা করি, কিন্তু এরপরেও একদিন শরীর কিন্তু ধ্বংস হবে। কিন্তু আমার বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত যে লাগাইছেন কালবে সালিম, সেই ভালো কলব হয়েছে কিনা এই ব্যাপারে চিন্তা করছেন কে কয়দিন করছেন? অনেকে তো করি না। আর যেই মামলার তদবির নাই তার তো খালাস নাই। কি মামলা হয়েছে তদবির করবেন না, খালাস আছে? হ্যাঁ, খালার যদি না থাকে কলবে সালিম তৈরি করার জন্য আল্লাহর ফজলে রাজি আছি না? হ্যাঁ, রাজি আছি না? আল্লাহর কাছে দোয়া করেন, তাআত ও তৌফিক, তাআত হামজাতু, তাআত ও তৌফিক, তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আমার দয়ার মালিক, আমি তো নিয়ত কইরা বসছি, আপনি দয়া মায়া কইরা যদি আপনি আমার কলব ভালো করার তৌফিক না দেন, কোনদিন সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কলবের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এক সূরার মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলে, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারাই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দুনিয়াতে পাঠাইলেন, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে আমি দুনিয়ার পাঠানোর ভিতরে কয়েকটা কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব পরিষ্কার করাইবে। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর কলব কিসে ভালো হয় কিসে খারাপ হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে, এর ভিতরে একটা বড় রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? আমি বড়, আমি ভালো। বলেন কি শব্দ? আবার বলেন, আরো বলেন। আমি বড়, আমি ভালো। আমি টাকা পয়সার দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, এই বংশের দিক থেকে বড়, সৌন্দর্যের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, বিভিন্ন দিক থেকে বড়। যার ভিতরে যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে বেহেশতের ঘেরানো পাবে না। নাউযুবিল্লাহ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে একদিন রওনা করছে, হঠাৎ একটা কুকুরের জবান খুলে গেছে।
কিসের জবান? কুকুর আপনার আমার মতো কথা বলে। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? প্রশ্ন করছে। এখন হুজুর তো চিন্তা পড়ে গেছে, যদি এখন বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে তো আল্লাহর কালামের উল্টো হয়ে যায়। আর যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনা নিয়ে চলে আস তাকাব্বুর। এখন কি উত্তর দেবে? কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি চিন্তা করতেছে কি উত্তর দেবে। আল্লাহর কুদরত, তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর পয়দা করে দিয়েছে। তিনি ডাক দিয়া বলে, কুকুর শোনো, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হেজা কুটা নাড়া রাস্তার ভিতরে পাইয়া হাতের ভিতরে উঠাইয়া, এখন ফেজা কুটা নাড়ার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, হে ফেজা কুটা নাড়া তোরা আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই নিকাশ নাই, তোর বেহেশত নাই জাহান্নাম নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। আর আমি ওমর যদি কিয়ামতের ময়দানে ধরা খাইয়া বসি, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমি ওমরের না। এ ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো। কি বরমেয়ারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও ফেজা কুটা নারা হাতের ভিতরে উঠাইয়া আফসোস করে কান্দে আর বলে, তুই আমার চেয়ে ভালো। মালিকের দরবারে ডাক দিয়া বলে, মালিক আমি যদি একটা বকরির বাচ্চা হইয়া যাইতাম, তোমার বান্দা বান্দিরা আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া ইবাদত করত, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। মালিক মালিক কি বোঝেন? নিজেকে নিজে কি মনে করছে? আর বর্তমানে এক শ্রেণী সর্বনাশ, একটু আলেম হইয়া, একটু পীর হইয়া, একটু মুফতি, একটু মুহাদ্দিস হইয়া, একটু বুজুর্গি, একটু ইবাদত বন্দেগী একটু কইরা, একটু টাকা পয়সার মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া, বিভিন্ন ক্ষমতা পাইয়া, সম্মান পাইয়া, এখন আর ধরাকে সরা জ্ঞান মনে করে না। এখন রাস্তা দিয়ে এমনভাবে হাঁটে মনে হয় যেন জমিন ফাইরে ফেলে। কথা ঠিক না বে ঠিক? এইটা একটা কলবের রোগ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই তাকাব্বুরি মনে সহ্যই করতে পারে না। বলে কলে হুজুর তাকামান, এই বুঝাবার জন্য জঙ্গলের মধ্যে বড় নেকড়ে বাঘের নাম শুনছেন? নেকড়ে বাঘ নাম শুনছেন? চিতা বাঘের নাম শুনছেন? মেজো বাঘ। একটা হলো নেকড়ে বড়, একটা হলো চিতাবাঘ, আর একটা হলো বড় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটা হলো পাতিশ্রীগার। তিনটে এক জায়গায় হয়েছে। হওয়ার পরে তিনজনে মিললে শিকার করছে। তিনজনে মিলে কি করছে? তাই শিকার তিনটেই পাইছে। কয়টা? বলেন, একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা গাধা। কথা বলছেন? তাই শরীরের আকৃতির দিক থেকে গাধা বড়, মেজো হরিণ, খরগোশ ছোট। এখন শিকার করার পরে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ চিতাবাঘকে বলতেছে,
একসঙ্গে তো স্বীকার করলাম, তাহলে এখন বন্টন কর। কি কর? এখন চিতাবাঘ চিন্তা করছে গোশের ভিতরে সবচেয়ে মজার গোশ কোনটা? হরিণের গোশ। তাহলে হরিণটা আমার ভাগে কিভাবে রাখা যায়, এইটা একটা প্ল্যান করতে হবে। কি করতে হবে? এখন নিয়ম বাড়ি করছে, প্ল্যানও তৈরি করছে। কি প্ল্যান? বলে মহারাজ শরীর অনুযায়ী বন্টন। কি অনুযায়ী বন্টন? শরীর অনুযায়ী বন্টন। আপনার শরীর বড় আর গাদাটাও বড়, ওই গাদাটা আপনার ভাগে। আর মহারাজ আমার শরীর মেজো, হরিণটাও কি মেজো, ওইটা আমার ভাগে। আর পাতি শ্রীকালটা ছোট, খরগোশও কি ছোট, এটা ওর ভাগে। এমন এই ভাগটা বাঘের খুব পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে কেন? বাঘের তো খাইতে মন চায় হরিণ। বাঘের গেরামে কথা আছে, পায়ের রক্ত মাথায়, আর মাথার রক্ত পায়। টকবক টকবক বাঘ রাগ হইলে বোঝেন না, চোখ লাল। ওরে ইবলিস, এত বড় দুষ্টামি করে হরিণ খাবি তুই? তা জবর খাওন খাওয়াবো। এই কথা বইলে হাতা উঠাইয়া মারছে থাবা। চিতাবাঘের উপরে মারছে কি এক থাবার সাথে কথার কথা চক্ষু বেরিয়ে গেছে। এখন বাইরে তো চিতাবাঘ থর 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 করে কাঁপতে আসে, মেজাজে হলো ঠান্ডা হয় না। এখন বলতে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, বলতেছে পাতি শ্রীগালকে বন্টন কর। তাই পাতি শ্রীগাল চিন্তা করছে, এক বন্টন করতে যাই চক্ষু বেরিয়ে গেছে। আমি করি আবার কোন বিপদের হইতে থাকবে। এখনো বলতেছে মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা হবে খরগোশ, আর আপনার জন্য দুপুরে খাবার হবে হরিণ, আর আপনার রাত্রের খাবার হবে গাধা। তা তেরোটা কার ভাগে? সব মহারাজের ভাগে। এখন মহারাজ খুশি নেবে, খুশিতে বাগবা। এখন মহারাজ বলতেছে এই তোরে এত সুন্দর বন্টন শিখাইল কেনা? কলে মহারাজ ওই থাবায় শিখাইছে, বুঝছেন? তখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করছ আমি তোর উপরে খুশি হয়ে গেছি, যা আমার কিচ্ছু লাগবে না সব তোকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়। আমার মালিকের সাথে কেউ বরত্ব জাহের কইরা যদি চলতে চাও, আমার মালিক এমন থাবা মারবে এক থাবায় নিয়ে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। কথা ঠিক না বে ঠিক? এ বর্মেয়ারা, আমি 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 হ্যাঁ আমি ভালো আমি বড়, এটা বলার শক্তি কারো আছে? এই তাকাব্বুরি ভিতর থেকে দূর করতে হবে। আল কেবরু রেদাই, তাকাব্বুরি হলো আমার মাওলা খাস চরিত্র, খাস পোশাক। যে তাকাব্বুরি বর্ময়াগিরি করবে এটা আল্লাহ সহ্যই করতে পারে। কথা বলে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তাকাব্বুরি করার ক্ষমতা কোনো মানুষের আছে? এই জোরে কাটে আছে, আছে, আছে। হ্যাঁ, সমাজের ভিতরে একটা লোক বড় বড় গলায় কথা বলে, আসেন এরকম কিছু গলা টানান করে। এখন সেই লোকটা বড় বড় কথা বলে, ওকে একজন ভালো করিয়া চেনছে, তা সিংটা করে দেখছে ওদের এই সোরার ফোলা। কার ফোলা? সোরার ফোলা। এখন সমাজের ভিতরে বড় বড় গলায় কথা বলে, আর টপ করে বলে এই এই কথা নিচু কর, এই মাথা নিচু কর, তোরে আমি চিনি না, তুই অমুক সোরার ফোলা না। বলার সঙ্গে সঙ্গে ওর মাথা আস্তের উপরে নিচে দিয়ে যায়।